ও জোয়ান ভাই, যদি তোমার মা জমিল থাকইল, বাবা জমিল থাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো, আনিয়া তোমার মা বাবায় দোয়া করবারে, বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার ফার বাজার তলে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচরটা নতনে খালাং করে নিয়ে খাওয়ার, আমি মায় দোয়া করি আর আমার জাদুরে জমিল কোনোদিন উপবাসে রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই ভাই। নেককার আওলাদ বহু জোয়ান আছেন, বহু জোয়ান আছেন, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব, আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাইত নাই, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইত নাই, টলটলাইয়া চকুর পানি পড়ব, সন্তানা দিয়ে জানাই বাবা আব্বু অত কষ্ট করিয়া বাজার তলে তরমুজ আনলাই, এখন কোন কারণে জমিন তরমুজ খাও না? আল্লাহর বন্দার মনে আইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতাম, গত বছর আমার মাই জমিন আসলা, আমার মায় জমিন তরমুজ বড় ভালো ভাইটা, আমি বাঙ্গার ভার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি, আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা বাইরে জোয়ান, এই সময় খান দিবার দরকার নাই, তুমি পরের দিন বাঙ্গার ভার বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও, আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিন ভাই ভাই, রোজাদার দুর্বল মানুষরে জমিন ভাই ভাই, তরমুজ দিয়া হইও বাইরে, আমার মায় জমিন তরমুজ বড় পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ, আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো, আয় আল্লাহ আমি বাঙ্গার ঘরে বাজার তনে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই, আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল, ও মাবো তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার সরকারে কবুল ফরমাও, আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জন্নতি তরমুজ খাওয়াইয়া শান্তি করবা, সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছিল, খাবে দেখল মা বাবা জমিল নাই, মা বাবায় জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামান্য তরমুজ খাইতাম, মুর্দায় খাইননি কোনটা ইলা বহু বাইয়াই না সই, মা বাবার কবর 12 চাকা ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দায় খাইবানি না, আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবায় কইতা বাবারে জানে টানের তরমুজ, আল্লাহর বন্দা ফরর দিন উঠিছে, ই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলির নিকটে যায়, যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওলি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি সকালে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবায় কইতেছ জাদুরে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম, আল্লাহর ওলি জানাইল ও বাবা তুমি বাঙ্গার ভার বাজারও যাও, বাজার তলে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও, আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওলি আমি বাজার তলে 1 কেজি তরমুজ লরি পরিমাণ পয়সা আমার ঠাইল নাই, আমার মতন গরিব জমিল নাই, আমার মতন দুর্বল এই জমিলের মধ্যে কোনো মানুষ নাই, আমার মা বাবারে মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম পয়সা নাই, আল্লাহর ওলি ফরমাইল ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও,
বাজারও যাবার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন তরমুজ খাটিয়া বেচল নানি মানুষের তরমুজর বাকল ফালাই তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চরও তারে জমিন খাওয়াইও আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি বাজার তলে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গুড়া খাচ্চরও তারে খাওয়াইয়ার রে দয়াল আয় আল্লাহ গুড়া খাচ্চরে খাইবা শান্তি হইবা এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজারও যায় বাজার তলে তরমুজর বাকলা লয় তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না আমি তরমুজর বাকলা নিয়া গুড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরের জমিন তরমুজর বাকল খাইবা ইতায় জমিন শান্তি পাইবা এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ ও সময় সবনে দেখো মা বাবায় কইতেছন ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে হলা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আপনার বাড়িত গরু আছেন গরুরে আপনি জোড়া গা খাওয়াইবাই গরুরে কুড়া খাওয়াইবাই বুসি খাওয়াইবাই তুমি খের খাওয়াইবাই দেওয়ার সময় মুর করে কুড়া দিবাই ও সময় ও কথা কইও আয় আল্লাহ আমার গরু গায়ে জোড়া গা খাইব বুসি খাইব ইগে জমিনও শান্তি পাইব এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মধ্যে গানোর কবর দিয়া দিও বন্দা খালি কইবাই আল্লাহ লগে লগে তোমার মধ্যে গানোর কবর দিবা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবার মুখেরই বন্দায় যদি মায়ের নজরে চায় একবার চাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তিনটা মকবুল নফল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায় আল্লাহ বন্দা বন্দির নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে লাভ হইব মা বাবার খেদমত করলে হজর সব পাইবাই। কিতাবের মধ্যে আনইন এর নাম হইল হযরতে লুকমান। হযরতে লুকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা বয়স্ক আসলা হযরতে লুকমানের মার লুকমানে জমিন খেদমত করেন জমিনের মধ্যে মার সেবা করেন বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম তোমারেও লগে লইয়া যাইতাম। হযরতে লুকমানে জানাইলা ও ভাইয়েরা আমি সমর্থন দেওয়া সম্ভব হইতো নাই আমার মা জননী আছে যদি আমার মা ইজাজত আমারে দেন তাহলে হজ যাইমু আর যদি আমার মা ইজাজত দেন না আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। খার ইজাজত আমরা তো বহুতে হরম বিলা করি আইয়া খোয়া দোয়া করিও টেকা জমা দিলে ওই না বহুতে মাহারে চুলো দরিয়া খেছে আবার কইব দোয়া করিও আগামী মাসের 13 তারিখ উমরার জায়গার ইচ্ছা উমরা খাম লাগবো নি মাথো না ইথাও তো মানে কইতা বললে অমুক হজ গেছে কবুলর মালিক আল্লাহ বাই হিন গিয়া সব পাইতা বাড়ির তাকিয়া তো হজর সব মিলে আছে না আস হজরত লুকমান মার দ্বারও আইসো আয়া কইছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা আমি কইছি আপনার বেলা পারমিশনে আমি ইজাজত দিয়ার না কিতা করতাম বলে বাবা আমি মা বড় বেমার আর তুমি যাওয়ার বাদে যদি মরি যাই আমার খে খবরও নিয়ে রাখো
ও বাবা লুকমান, আমি মা জমিনের মধ্যে বেমার, তুমি যাবার বাদে যদি আমি মাই মারা যাই, আমার খে কবরের মধ্যে খে কান্দ করে বইয়া নিবা। মা বাবায় জমিন সন্তান দি ভাই পাওয়ার পরে জমিন দোয়া করে আল্লাহ আমার জাদুর হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে মা বাবার আশা থাকে রে, আমি মাই মারা যাইব, বাবা মারা যাইব। আমি বাবা মারা যাবার পরে আমার জাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইব। দেননি মা মারা গেলে সবচাইতে উত্তম হইল মার মেয়ে ফুলিন যারা সৈন্যরা জমিল গোসল দেওয়াও, ফুয়ার বইনতে দেওয়াও। আর বাবা মারা যাবার পরে বাবার সন্তানা দিয়ে জমিল গোসল দেওয়া, বাবার রুটা খুশ হয়ে যায়। মানুষ মারা যাবার পরে অত মায়ার বাবা অত মায়ার মা, মানুষ মারা যাবার লোকে লোকে দুনিয়ার মানুষে মানুষের মাথার নিচে তোলে, মানুষে বালিশ সরাইলায়। ইলাও সন্তান জমিন আসল বাবারে শিমল তুলার বালিশ বানাই দে, কিন্তু বাবা মারা যায়। আওলাদে পরামর্শ করেন বাইনি রে আর দেরি করিও না, বাবারে রানীঘাট তনে ৬৫,০০০ টাকা দিয়ে বক্স পালঙ্গা নিয়ে দিলাম। এখন বাবা জমিল নাই, মারা গেছ, এখন বক্স পালঙ্গর দরকার নাই, এখন বাবারে জায়গা চেঞ্জ করিলাও, আলাদা জায়গার মধ্যে আনো, এমন জায়গার মধ্যে রাখবা যে সন্তানে জীবনে আনা তুষকে বাবারে ঘুম লাগাইছে, মারে আনা তুষকে জমিল ঘুম লাগাইছে না। ও সন্তানে চকির উপরে আলিয়া নিচে একটা ফাটি থাকবো, কোনো তুষক নাই, কোনো কমল নাই, ওপর রাখি দিবা। যদি রাইত মানুষ ঠান্ডার দিনে রাত্রে রইতে লাগে রে, গরম ও পরিমাণ দামি কমল, বোম্বাইয়ের কমল, সৌদি আরবের কমল, কিন্তু মানুষে কমল দেয় না, একটা বিছনার চাদর দিয়া মানুষে ঘুরিয়া রাখে রাখে না। কোন কারণে মারা গেছো বাইরে মানুষ মারা যায়, মারা যাবার লগে লগে সর্বপ্রথম মানুষ শরীর ধরে মানুষে কাপড় সরাইলায়। মানুষ মারা যাওয়ার পরে বাবারে লয়া তুমি গেঞ্জি আনিয়া দিবাই, ডাবল ফেরটর গেঞ্জি আনিয়া দিবাই। এত সুন্দর গেঞ্জি রে সন্তানে গেঞ্জির বাসাইবে না, ব্লেড লইব টুকরা টুকরা করে কাটিব, বাবার শরীর তলে কাপড়টা সরাইব, সন্তানে বাবারে গোসল দিবাই, বাবার শরীরও পানি দিবাই, বাবায় সমস্ত দেখবা, কইবা ও জাদুমণি আমি বাবায় সারা জীবন মেঘালোর জমিল কাম করিয়া খাওয়াইছিলাম রে বাবা, আই যাবি বাবা মারা গেলাম, আমার জীবনের সে গোসলটা তুমি জাদু বলিয়ে দেওয়াইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমিন যখন আগমন খরচ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীর গোসল করায় আর কোলের মধ্যে লইছে, আর নবীজি ফরমায় আমার বিশ্বাস হইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিব, আমার আলী আমার জমিন গোসল দেওয়াইবা। সন্তানে বাবারে গোসল দেওয়াইবাই, ও পরিমাণ দায়িত্ব হইল রে। সন্তানে যখন বাবার করার বইয়া নিবাই, বাবার রোটা খুশ হইব। এই সময় যদি বাবার আগে জাদু মারা যায়, বাবা জমিন বেউস হয়ে যায়, মা জমিন বেউস হয়ে যায়। ও জাদুমণি বড় আশা করলাম মারা যাওয়ার বাদে বইয়া নিবাই, বাবাই জানাইবা বাবা রে আইজ আমি বাবাই তোমার করার বইয়া নেওয়া লাগে। আমার বাইরে জোয়ান এই জমিন মানুষ মারা যাইবাই, আমার আল্লাহ ফরমাইল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যখন তোমার মরণের সময় আইব, তুমি যেন তাকলা কেন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইবা, আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই, আল্লাহর বান্দায় জানাইবা ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু,
তুমি বাঙ্গার ভারর জমিন আমার ঘর রাইতে 11টার সময় আইলাই ফায়া কলুল নাফসুমাল আন্তা তুমি খে তোমার জীবনে আমি বাঙ্গার ভার বাজারও দেখলাম না, তোমার মোহনপুর বাজারও দেখলাম না, তোমার সেউতির দেখলাম না, বিহারাত দেখলাম না, তোমার বাবুর বাজার দেখলাম না, তোমার যাত্রাপুর বাজারও দেখলাম না। ওমা তরিদু আমার লগে তোমার কি দরকার তুমি আমারে হইলা। হযরতে আজরাইলে জানাইবা ও বান্দা আমি তোমার বাঙ্গার ভারর কোনো মানুষ নাই, আমি বরাক ভ্যালির কোনো মানুষ নাই, আসামর নাই, ভারতবর্ষর নাই, আমেরিকার নাই, তুরস্কর নাই, নাইজেরিয়ার নাই, বেলজিয়ামর কোনো মানুষ নাই রে। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর বান্দা যেমনে শুনবো আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইছে, আল্লাহর বান্দা থরথরাইয়া জমিল খাবি, আল্লাহর বান্দা মার মুখে দি যাইব, বাবার মুখে দি যাইব, নিজের সন্তান আদির মুখ পাই যাইব, বন্দায় কান্দিব। আল্লাহর বন্দায় মুখটা দেওয়ালের দিকে মুখটা ফিরাইব, হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আইবা, বন্দায় মুখ অন্য দিকে সরাইব, কিন্তু সরাইলে খামাইবে না রে, তোমার জীবন শেষ। আজরাইল আলাইহিস সালামে তোমার জান কবজ করে আনিবা, নিবা নানি। মানুষের মৌতের সময় কি পরিমাণ কষ্ট হয়ে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জমিনও আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ইবাদত করেন। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা আল্লাহ যদি আমারে পারমিশন দিতাই তোমার নবী ইদ্রিসের সঙ্গে মুলাকাত করি আইতাম। লম্বা ঘটনা। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সমস্ত দিন জমিন রোজা ধরতা। হযরতে আজরাইল আলাইহিস সালাম আইছেন, ইফতারের সময় হইল। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে ফরমাইল মুসাফির আমার লগে ইফতার করিলাও। হযরতে আজরাইল ফিরিস্তা কোনো জিনিস খাইল না, খাইছিল না, কোনো জিনিস খাওয়া নাই। পরের দিন কইলাম বলে আও আমার লগে দেখবাই। হাটিয়া যাওয়ার সময় দেখো একটা বকরির বাচ্চা। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা ও ইদ্রিস যদি পারমিশন দেও এই বকরির বাচ্চা আমি জমিন হালাল করিয়া খাইতাম। ইদ্রিস আলাইহিস সালাম হলে কিথা মাত মাতো বেহেস্তি খানি তোমারে দিলাম খাইলাই না, আর ইগুর মালিককে তুমি খাইতায়। চলো আরো সামান্য অগ্রসর হইল। বাগানের মধ্যে ঢুকিস, ঢুকার পরে কইন কেতা খাইতা, আঙ্গুর খাইতা মানইল না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছেন মানইল না। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জানাইলা আমারে খোসাই তুমি মানুষ নি না রখে আমারে কইলাও গুসা উঠে গেছে, তুমি কিতা আরম্ভ করলা যে তা দেখো খাইলি তাই বুঝো না নি তা আমরা লাগি যাইজ না মালিক অন্য জন। হযরতে আজরাইলে জানাইলা ও ইদ্রিস আমারে পরিচয় পাইছনি বলে না, বলে আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। বলে তুমি কোন আজরাইল? যাইল মানুষের জান কবজ করে এমনি বলে জিয়া বলে মানুষ মারি লাইছো। আই 3 দিন তলে তুমি আলামাতি আমার লগে কোন হাল করাইতাই আমার ডরার কথা না। এই সময় ডর আরম্ভ হয়েছে, ফেসাব ছুটিব তোমার আমার। এই তো নবী হইলা আপনি হৌ আজরাইল নি বলে বলে তে আবারে পরিচয় দিলাই না, কিথা লাগি আইছো আমার জীবন শেষ নি? বলে না না তোমার লগে বন্ধু আলা করতাম। কও না সুবহানাল্লাহ। বলে হাসাওনি বলে বলে তে বন্ধু আলা করতে হইলে তো এর আগে গপসপ আছে না নি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারি তার দরকার। বলে আমার লগে বন্ধুত্ব স্থাপন করবাই, শর্ত হইল আপনি তো আজরাইল। বলে হয় বলে আগে আমার জান কবজ করবাই, শর্ত হইল আবার আমার জানটা দিয়া দিবাই। আজরাইলে কইলা আল্লাহ ইয়া তো লকটিজি কিতা করতাম কইলা। বলে হয় না করছে যাইবার কম নাই যারাই। আচ্ছা ইদ্রিসর জান কবজ করিল। খিজা 96 হকলোর মাঝে 96 আসলা ইদ্রিস আলাইহিস সালাম। ও তা লাগি ব্যস্তর ভিতরে জুতা ফেলাইয়া ইয়া হামাইছিল আর বারইন না। ব্যস্ত যাইন জুতা ফেলাইয়া আবার আবার বাদে আবার কইলা তুলাও বাও চাই জুতাটা রইছে।
জুতা আনাত গিয়া দেখা যায় ফালং গরু ফ্রে আগুয়া ঠেং গরু ফ্রে শিয়ান ঠেং তুলিয়া বাত বলি আইও কিতা মাত মাতো আইতা কিন্তু আইবার জাগান হয় মানুষ ব্যস্ত মাইলে বারইন হজরতে ইদ্রিস তো বারইল না হইলা মানুষ মরার বাদে জিন্দা হওয়ার বাদে যদি মানুষ বেহেস্ত হামাইতে মানুষ বারইল না আমি তো মরি গেলাম আবার জীবিত হইলাম এখন তো হামাইতাম ও আমার নবী ফরমাইন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত বেহেস্ত প্রবেশ করবা না অন্য নবী হল জান্নাত ঢোকা হারাম হযরতে আজরাইলে ফরমাইন ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানে আখেরি জমানার নবীর আগে কোন নবী জান্নাত ঢোকা সম্ভব নয় হারাম লম্বা ঘটনা ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেন আবার যখন ভিতরে আল্লাহর হুকুমের উটা বুকিয়া দেন হযরতে আজরাইলে জানাইলা ও ইদ্রিস তোমার জান কবজ করলাম তুমি দুঃখ পাইছলাই নি বুধ পাইছলাই বলে ও আজরাইল তুমি আমার জান কিলাবার করছো খোসাই বলে শুধু খালি আমি আপনার সিনা বরাবর আমার হাতটা আমি রাখলাম বলে না রে আজরাইল আমারও পরিমাণ কষ্ট লাগছে একটা জীবিত বকরির শরীর জনে খাল টানিয়া ছুটাইতে যে পরিমাণ কষ্ট হইব তাহলে আরো বেশি কষ্ট বাইরে মরণের কষ্ট এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি হয় আল্লাহ আমারে যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও আমি আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিনও আমি স্থায়ী নাই একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চার মায়া ছাড়িয়া যাওয়া লাগবে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও কোন কারণে রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যদি জুমার দিন মারা যায় আল্লাহ বান্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলায় নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও কোন কারণে বাইরে যদি রোজা ধরিয়া মারা যাও আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা সুবহানাল্লাহ লম্বা ঘটনা হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইলা ও ভাই আমার মায় অর্ডার দিছিল আমি যাইতাম না বলে এই বছর আমরা বন পরের বছর যাওয়ার সময় লোকমানের বন্ধু বান্ধবে জানাইলা বাইরে লোকমান দেড় ঘন্টা হইয়া আনিলা আস্তে আস্তে হেরান লাগে হযরতে লোকমান 2 নম্বর বছর মায় পারমিশন দিল না 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলা ও বন্ধু লোকমান তোমার মার ইজাজত লও হযরতে লোকমান যখন মার নিকটে আইছো ইলাইয়া জানাইলা মা গো আমার বন্ধু বান্ধব 2 বছর গেছিল না আমার অপেক্ষা কতরা এক মাসলা হইয়া দেই হজ যাইতে হইলে এই বছর গ্রুপ মনে হয় মাত্র 5 জন দিয়া শুনছি 5 না 6 আচ্ছা 6 রইলে ঠিক আছে ও যে 60 জন যাইবা এর মাঝে 1-2 জন রান্দ্রা যাইবা না হলো মাইর করবা বুঝতে পারছো তরকারি রান্দা ভাত রান্দা লইয়া আর আল্লাহ দোয়াই দিয়া হইয়া যাইতেই ন নিমর ভাত আর গুড়া করিয়া নিও না হনো গিয়া নিমর বড়া খেছিতরা আচ্ছা রাগ উঠি তো না হসাই আমার বিল্ডিং গো আমারে ছটা বর্দার বানাই লিলা হইলা আপনি ছাড়া খামাইতো না কইলাম ঠিক আছে পয়লা একটা গ্যাস দেইনার বাদে নিজের পয়সা দি লোয়া লাগে সিলিন্ডার লইতে লইতে তো আর খামায় না একদিন একজনে গিয়া হইলাম ওলা না আগুয়া ই ভেটিয়ে বড়া বানাইতরা হইলাম শোনা মাই কিতা করা বলে বাবা নিমর মাথা দি বড়া বলে বড়া গিলিবার জায়গা আনি হয় বড়া গিলিবার জায়গা আনি পয়সা সারার পকেট ধরে যাইতো এক লগে ডাই সোয়াবিন এক লগে রান্ধিবা ও তো মজা হরম শরীফ ধনে আইয়া ও ভাই চাউল দইয়া বুয়াইলায় আর ডাইল আর সোয়াবিন এক লগে দিয়া আতফা দইলায় আর লবণ চাইতে চাইতে ফিরিয়া কি পরিমাণ মজা পায় বাড়িতে 3 দিন রান্ধিয়া ক্ষমতা
খাওয়ায় না, হি মজা নাই। হিনর যে মজা, এটা দারুণ মজা। ও পরিমাণ ভাতও খাওয়া যাইতো, খাইয়া মুড়া মারি আইয়া আবার জানে হয়তো আবার গিল। হলা অবস্থা। ও হাজি সাহেবরে জিকাইন না যে থাদি খাইবা অথ যে মজা। ইয়ার কারণে হজ যাইতে হইলে সমান 4 জন, মুখ ফুলাফুলি করলে খামাইতো নাই, 4 জনে দরবার করতাই নাই। আর যদি জামাই বউ খেও তখন আমি মিডিয়ার মাধ্যমে কইয়ার অনুরোধ করিয়ার, শোনা ভাই হজ গিয়া তোমার বউ ভিটিও না। হয় বেটা খেজি দিছে লাত তার বউ রে, দুড়ুম করি হাসিও না। এর বাদে অ্যাম্বুলেন্সে হসপিটাল বাদে জিকার করলা যে বেঠিরে কিতাবে আবার বলে দোয়া করো। আইজ হজুয়া ভাই একটা মারিয়া বলা ঠান্ডা হয়েছে। হয় বাড়িতে হইলে তো আই সিরিয়াল কতটা সক্ষা জেলা। হয় লাইটও লাঠি দিয়েও নো আজি ও এরা হাজি, এরা হাজি বুধবার আমার বুজুর্গান আসিও না। আরেক মোল্লায় কইব আনি রাত 2:30 3টার সময় যদি আসো নাই ডাট্টা হইতায় মাথো না। হয় রাত 3টাও নাই, তবে শুক্র হইয়া হয় 3:21 এই সময় আমার মেইন ওয়াজ রয়েছে 40 বেঠি রাখো লাভ হইতো। এর কারণে বাইরে জোয়ান এই নাই বানি আইন নাতে ফজর নিতাম কি না ওলা বাঠে কইলাম আইতরা না। হয় ওই তো না ইটা ভাড়া যায়। আল্লাহ অক্টোবর ধরে মোল্লা সালার লাগে কত মোল্লাইন ডাক্ত হইয়া বয়া রাত 9-10টায় বালিশও মাথা ঘুম লাগেন না। আর নজরুল্লাহ খালি দুমা উড়া তোমার জ্বলা দি কিতা করতায়। হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ নয়, বেইজ্জতর মালিক আল্লাহ। আল্লাহর গড় দরিয়া দোয়া করি আইছে, কইছে আল্লাহ জীবনে আমারে মাইক তো নিলাম মাইও না আইজ কইয়া বেইজ্জত করিও না। আর যদি বেইজ্জত করিলাও তে লগে লগে তুলি লইও, কারণ হিতা জায়গার দোয়া করলে মিস নাই। বারবার আমি রুকলে এমনই চমা খাইলাম, হজরে আসো তো বেশি সময় ভাড়া যায় না, কিন্তু চক্কর গড়িতে রুকলে মনি চুমা খাওয়া যায়, ইব্রাহিম মুসল্লার চুমা খাওয়া যায়। ইটা হইল মকবুল জায়গা হল ভাই। হজরতে লোকমানে 3 নম্বর বছর আইয়া জানাইলাম আগো আমার বন্ধু বান্ধবে অপেক্ষা কতরা, যদি ইজাজত দেও তাইলে আমি হজ যাইতাম। মার মনে আইল 2 বছর বন করছি, এবারও যদি বন করিতে হুয়ায় সইল করবো কইলা ওই আল্লাহর হাওলা রেডি করো হবইতা। বলে মা আপনি বেমার বলে দোয়া করিও আল্লাহ আমার মায়া করবা। বাইরে জোয়ান আল্লাহর লীলা দেখো। হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন, ফর্ম ফিল আপ হয়ে যায়, সব রেডি হয়ে যায়। হজ যাবার 2-3 দিন আগে তনে হজরতে লোকমানের মা জমিনওয়ালা বেমার হরছয়। এখন মাতা জমিনও তোলা সম্ভব হয় না, যদি জাদুয়ে পানি মুখ দেইতে পানি খাইতা নতুবা না। হজরতে লোকমান উভয় সংকট অবর্ষণ দেবা মৌলা, এদিকে আমি তোমার বাড়ি যাইতাম, আমার মা ইজাজত দিছেন, এদিকে আমার মা বেমার। এখন যদি মারে চাই তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম, আর যদি মারে চাই না তোমার বাড়ি যাইতাম। মনে মনে হজরতে লোকমানে সিদ্ধান্ত নিছই নাই, আল্লাহ আমি তোমার বাড়ি যাইতাম নাই, আমার মারে তৈ আমি যাইতাম নাই। আমার মায়ে জমিল পানি ডালিয়া খাবারই পরিমাণ হবদ নাই। হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন আমার ক্যান্সেল হয়ে গেছে, মা বেমার। তারা গালাগালি করলা, কইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর আমরা ক্যান্সেল করলাম, এই বছরও তুমি আমরা রে বেইমানি করলাই, যতদিন জমিল বাঁচিমো তুমি লোকমানের লগে আমরার কোনো সম্পর্ক থাকবে না। হজরতে লোকমানে জানাইলা ভাইয়াই সম্পর্ক রাখলে রাখো, কোনো বেড়া নাই। আমার মা মরণাপন্ন অবস্থায় আমার মারে তুই আমি বারইতাম নাই, তারা সরিয়া যায় টাইমে আপনার হাজিও ফল হজ যায়। হজরতে লোকমানের মা গুমজের সময় তা হয়, হজরতে লোকমানে একবার মার ভাই চায়, একবার আফসোস করেন মা গো তুমি আমারে পারমিশন দিলা, আমার বন্ধু বান্ধব হজ গেলা, তোমারে তুই আমি যাইতাম পারছি না, কি করম। মারে হলেন না। 4-6 দিন বাদে মার সামাইল আরাম হয়েছে। হঠাৎ মায়ে জানাইলা, ও বাবা লোকমান তোমার সফর যাওয়ার সময় আবো আইসে নানি। বলে মা গো
আমার হজ যাবার সময় মিস হয়ে গেছে। বলে বাবা রে তুমি কোন কারণে গেলাই না? বলে মা গো তুমি জমিনে এমন বেমার, তোমার বেমার তো আমি গেছি না, আমি হজ যাওয়া ক্যান্সেল করে লাইছি তোমার খেদমতর কারণে। ওই সময় লোকমানের মায় জমিন তলে দুই হাত তুলিয়া দোয়া করেন রে বা মৌলা আমার জাদুমণি তোমার বাড়ি যাওয়া বন্ধ করিলেই। ও মাহবুদ আমি লোকমানের মায় দোয়া করিয়া আমার জাদু আমার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করছ। আয় আল্লাহ আমি লোকমানের মায় দোয়া করি আর আমার জাদুর নামে আমল এই বছরের হজর সওয়াব আপনি দান করিও সারাই আমিন। মায় দোয়া করছেন, লোকমানে আফসোস করেন বন্ধু বান্ধব যারা আসলা রে যখন তাওয়াফ যায় ওই সময় দেখেন হজরতে লোকমান তারার আগে তারা দৌড় দেন, লোকমান দৌড়তা দাঁড়ো যাওয়ার আগে লোকমান মিলইল না, মিনার জমিনও যায় হজরতে লোকমান আগে, যে জায়গায় যায় লোকমান আগে তারা মনে মনে প্রতিজ্ঞা করলা। লোকমানে মিশামাত মাতিছন আমরা লগে আইতা না হইয়া এখন হজ আইছন, আমরা বাড়ির যাইতাম নাই রে, আগে লোকমানের বাড়ির গিয়া লোকমান রে আমরা বেড়া লাগবো। হজর খাম সমাধান করিয়া বাড়িতে আইছন, সারা লোকমানের বাড়িতে আইছন, আইয়া দেখেন হজরতে লোকমান আপনার মার দারবাত। লোকমান রে দরিয়া হইলা বাইরে লোকমান কিলা মিশামাত মাতিলাই তোমার লাগে 2 বছর আমরা হজ যাওয়া ক্যান্সেল করলাম। ও লোকমান আমরা লোকে যাইতাই লাইতে আগে হইতাই, আমরার বাদে কিলা গেলাই তুমি কইলাও, তোমার মতন বেঈমান মনে হয় জমিন নাই। হযরতে লোকমানে খান দইল ভাইয়াইন আমি অনুরোধ করিয়া কইয়ার রে ভাই, ও ভাইয়াইন আমি হজ গেছি না, আমার মারে তুই